হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর পাতা দিয়ে একটা রেসিপি। তো এবার চাল কুমড়োর পাতা আনতে যাচ্ছি। মাথার মধ্যে একটা গামছা দিয়ে নিলাম, প্রচণ্ড রোদ বাইরে, তার জন্য গামছাটা দিয়ে মাথাটা ঢাকা খুবই জরুরি। তো চলুন যাই। তো এই যে চাল কুমড়োর গাছটা, এটা উঠোনের একটা সাইডে হয়েছে, মানে আমাদের উঠোন না, আমার বাড়ির পাশেই বাবার জায়গাতে, ওইখানে একটা সাইডে গাছটা লাগানো হয়েছে। এই গাছটা না নিজে নিজে উঠেছে। তো যেহেতু নিজে নিজে উঠেছে, হয়তো বীজ পড়েছে, তো লাগানো হয়নি বীজ, নিজে নিজে বীজ থেকে গাছটা উঠেছে। তো ভাই এটাকে এনে এই সাইডে লাগিয়েছে। তো এবার গাছটা খুবই সুন্দর হয়েছে। এবার থেকে চাল কুমড়োর পাতা দিয়ে, জানি না চাল কুমড়ো ধরবে কি না, তো চাল কুমড়োর পাতা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করে খাওয়া যাবে। তো আজকে এটাই একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি আরেকদিন শেয়ার করেছিলাম শুটকি মাছ দিয়ে চাল কুমড়োর পাতার একটা রেসিপি। তো আজকে মাছ দিয়ে রান্না করব। তো এবার পাতাগুলো পেরে নিই। পাতাগুলো না, গাছটা বেশি দিন তো না, তো পাতাগুলো খুব একদম আহামরি বড় হয় না, কারণ আমাদের কোনো রকম সার দেওয়া হয় না। যা ওই সবজির যে খোসা থাকে ওইগুলো ফেলি, ওইগুলো থেকে যতটুকু নিউট্রিশন গাছ পায়, আর জল, মানে বৃষ্টির জল, তা দিয়েই গাছটার গ্রোথ হয়েছে। তো পাতাগুলো খুব বেশি যে বড় তাও না, তবু একদম ছোটো তাও না। ঠিক আছে, এটা দিয়ে করা যাবে রেসিপিটা। তো এবার মাথাটা ঢেকে আমি পাতাগুলো আগে তুলে নিচ্ছি, তারপর যাব ঘরে। তো আজকে না এখনও চান করিনি। তো যেহেতু এখন বর্ষাকাল, তো গাছের এখানে অনেক গাছ মানে আগাছা উঠে থাকে, তো ওইগুলিতে পোকা টোকা থাকবে, তার জন্য ভাবলাম যে চানের আগে আমি পাতা তুলে তারপর গিয়ে চানটা করে নেব, তারপর আমি রান্না স্টার্ট করব। তো দেখতেই পাচ্ছেন পাতা অনেকগুলো তুলে নিলাম। এবার চলে যাব ঘরে। কমপ্লিট আমার পাতা তোলা, আর লাগবে না। তো চলে আসলাম ঘরে নিয়ে পাতা। এবার কিচেনে রেখে দেব, তারপর আমি চান টান করে ফ্রেশ হয়ে তারপর রান্না স্টার্ট করব। চলুন এবার রান্নাঘরে যাই, রান্নাটা শুরু করি। তো চলে আসলাম রান্নাঘরে। এই যে চাল কুমড়োর পাতাটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি 2-3 বার। এবার এটাতে আমি একটু লবণ মেখে রেখে দেবো পাতাগুলো একটু নরম হওয়ার জন্য। তো চাল কুমড়োর পাতা দিয়ে যারা বিভিন্ন রকমের রেসিপি করে থাকেন, তারা জানেন যে চাল কুমড়োর পাতা নুন মেখে রাখলে, যে কোনো পাতাই নুন মেখে রাখলে একটু সফট হয়ে যায়, তারপর কোনো কিছু করা যায়। বা চাল কুমড়োর পাতা দিয়ে বড়া করে কোনো রেসিপি যেটাই হোক, একটু নুন মেখে রাখতে হয়। তো আমি অল্প একটু নুন নিয়ে জাস্ট এইভাবে করে একটু মেখে রেখে দিলাম, একটু পরেই নরম হয়ে যাবে। তো এদিকে আমি অন্য প্রিপারেশনগুলি রান্নার করি, পেঁয়াজ কাটা এগুলি সারি। তো এদিকে মশলা করছি, শুকনো লঙ্কা দিয়েছি, ছোট্ট একটা আদা নিয়েছি, আদার একটা ছোটো টুকরো, ওটা থেকে অল্প একটু আদা দেব। আজকে মাছ দিয়ে যেহেতু শেয়ার করব, তো এটাতে একটু আদা রসুন না দিলে ভালো লাগবে। এই যে কমপ্লিট মশলাটা করা, রসুন, আদা আর শুকনো লঙ্কা পেস্ট, একটু ঝাল ঝাল হবে। এ হলো কাচকি মাছ। কাচকি মাছের বড়া, বিভিন্ন রকমের রেসিপি হয়তো আপনারা দেখিয়েছেন। আজকে আমি চাল কুমড়োর পাতা দিয়ে কাচকি মাছটা রান্না করে দেখাবো। এই যে এবার মাছটাকে মেখে নেব, প্রিপারেশন নিচ্ছি। নিয়ে নিলাম মশলাটা, যেটা পেস্ট করেছি, আর কুচুনো পেঁয়াজ, তো এবার মাছগুলি নিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম,
এবার নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তারপর একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মশলার সাথে মেখে একটু সময় ম্যারিনেট করে রেখে দেব। তারপর আমি রান্নাটা করব। একটু সময় ম্যারিনেট না করলে ভালো লাগবে না এই রান্নাটা খেতে। তো আপনাদের কেমন লাগছে এই রেসিপিটা আমাকে বলবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে মেখে নিলাম, একটু লাল লাল হয়েছে, যেহেতু শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি তো ভালোই কালারটা সুন্দর হয়েছে। আর এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর যেহেতু এই ছোটো মাছ তো একটু আদা আর রসুন না দিলে কেমন জানি লাগে একটু। তো ছোটো মাছ রান্না করতে একটু আদা রসুন দিলে ভালোই লাগে খেতে। তো ঢেকে রেখে দিলাম। আর এই যে এদিকে পাতাগুলি একদম নরম হয়ে গেছে, তো একদম পাতাগুলো চিপে জলগুলি আমি ফেলে দেব। তো এইভাবে আমি শুটকি মাছের বড়া করেও খাই চালকুমোর পাতা দিয়ে, খুব ভালো লাগে খেতে। আমি একদিন শেয়ার করেছিলাম, জানি না কে কে দেখেছেন। যদি ইচ্ছে হয় আমার ওই ভিডিওটা ভিজিট করতে পারেন, আশা করি ভালো লাগবে যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন। তো পাতাগুলো আমি এভাবে 2-3টে পাতা একসাথে করে রাখবো। তারপর এটার মধ্যে আমি মাছটা দেব। আর লবণ তো একটু দিয়েছিলাম, কিছু কিছু পাতায় একটু বেশি করেই লবণ লেগে গেছে। তো এগুলো একটু ছড়িয়ে না দিলে আবার কিছু মাছের পাতুরিগুলি টেস্টটা বেশি সল্টি হয়ে যাবে, নোনতা নোনতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যে পাতাগুলো আমি এরকম করে রেখে তার উপর ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম, দিয়ে ফোল্ড করে নেব। তারপর তেলে ভেজে নেব। আর এই রান্নাটা আমি একবারই করেছি এর আগে, তখন খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। তো এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা করেও অনেকে রান্না করে থাকে। তো কাচকি মাছ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে খেতে। তো এই যে ফোল্ড হয়ে গেল, আরেকটা পাতা আছে ওইটা দিয়ে আরেকটা হয়ে যাবে। আর এতটুকু মাছ বেঁচে গেছে, ওইটা আমি আরেকটা রেসিপি করব। ওইটা জানি না আমি শেয়ার করতে পারবো কি না, তো যদি পারি তো শেয়ার করব। তো কড়াইতে সর্ষের তেল দিলাম, ভালো করে তেলটা একটু গরম করে নিয়েছি। আর এবার এক এক করে ফোল্ড করা মাছের দিয়ে দিচ্ছি। তো এবার একদম লো হিটে মাছটাকে আমি রান্না করব। এই যে উল্টে দিলাম। আর আজকে না আমি ফোনের ঠিক জায়গায় রাখিনি, তার জন্য একটু মাছটা উল্টাতে আমার একটু সমস্যা হচ্ছিল, উল্টো সাইডে রেখে দিয়েছি। তো একা হাতে ভিডিও করলে যা হয়, ভালো করে দেখানোর মতো কেউ নেই, নিজেরটা নিজেই করতে হয়। তো কিছু করার নেই, করতেই হবে। হাজব্যান্ড তো অফিসে, ও তো বাড়িতে থাকে না, আমি একা থাকি, আর কি করব। ভাইও বাড়িতে নেই, না হলে ভাইকে বলতাম একটু। তো এবার আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এক এক করে ঘরে। এই যে রান্না করতে আসলে তো একটু রান্নাঘর মেসি হয়ই, তো এগুলো গুছিয়ে না নিলে পরে অনেকটা কাজ বেড়ে যায়, তখন আর ভালো লাগে না। তো এবার ঢেকে রেখেছিলাম, ঢাকলেও চলে না ঢাকলেও চলে, তো ঢাকলে একটু তাড়াতাড়ি হয় আর কি। এই যে উল্টিয়ে নিচ্ছি। এই যে বড়াগুলো কমপ্লিট, মানে মাছের পাতুরি, চালকুমোর পাতা দিয়ে কাচকি মাছ দিয়ে মাছের পাতুরি তো হয়ে গেল আমার মাছের পাতুরিটা। এবার ফাইনাল আরেকবার উল্টে দিচ্ছি, তারপর শেষ, একদম গ্যাস বন্ধ করে রেখে দেবো। কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে কখনই। তো এবার একটু রেস্ট করছিলাম। আর আজকে ছেলে স্কুলে গেছে, তো ওকে এখন আনতে যাব।
তারপর মা ছেলে বসে লাঞ্চটা করব। তো এবার আনতে যাই, মানে গাড়ি দিয়ে স্কুলের পাশ দিয়ে আসবে, নামবে, তারপর আমি নিয়ে আসবো। বাড়ির সামনেই নামে, বেশি একটা টাইম লাগবে না। তো 4টের সময় স্কুল থেকে আসে, এখন 4টে বাজতে 5 মিনিট বাকি। তো আমি এখন গিয়ে ওকে নিয়ে আসবো। তো এই তো রেডি হয়ে গেলাম, এবার একটা ওড়না নেব, নিয়ে ছেলেকে আনতে যাব, তারপর এসে মা ছেলে লাঞ্চটা করে নেব। স্কুল থেকে আসলো, টায়ার্ড। কোথা থেকে যে পিঁপড়াগুলি আসে ভালো লাগে না বলতো। তো ছেলে তো ফ্রেশ হয়ে গেল, জামা কাপড় পাল্টে দিল। তো এবার ওর জামা এখন থেকে নিজেই নিজের জামা চেঞ্জ করতে পারে, বড় হয়ে গেছে। তো এই যে আসলো আমার সাথে, দেখে কি আমি কী করছি। তো ভাত বাড়ছি, মা ছেলে মিলে খেয়ে নেবো এবার দুপুরের খাবারটা। অনেকটা আজকে দেরি হয়ে গেছে, তো ছেলেকে সকালে একটু ভাত খাইয়ে দিই, কারণ সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি ওদের স্কুল থাকে, না হলে খিদে পেয়ে যায়। তো টিফিনও আমি একটু হালকা দিয়ে দিই, যাতে খিদেটা আর না পায়। আর বাচ্চা মানুষ স্কুলে তো খেলাধুলা করে, খিদে পেয়ে যায়, তার জন্য একটু টিফিন না দিলে না হয়। লাঞ্চ করতে বসে পড়লাম, খাবার খেয়ে নিচ্ছি, আর খুবই টেস্টি হয়েছে। আপনারাও বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। তো খাওয়া দাওয়া করলাম, এবার রেস্ট করব। আর বাইরে অনেক গরম, তার মধ্যে গরম তো গরম, বৃষ্টি আসছে। সব কাপড় তুললাম, আর এই হলো বর্ষাকালের সাইড এফেক্ট। সারা ঘরে, সব ঘরে কাপড় থাকবে, কারণ কাজ তো করতে হয়, স্কুল গোয়িং স্টুডেন্ট আছে, ওদের কাপড় চোপড় ধুতে হয়, ঘরের বাচ্চা থাকলে যা হয়। তো এইসব ধুয়ে টুয়ে দিয়েছি, এখন আসছে বৃষ্টি, কাপড়গুলো ভালো করে শুকায়ও নি। তো এবার এই হলো ঘরের হাল। খাটের স্ট্যান্ডের মধ্যে চারিদিকে কাপড়গুলো আমি একদম মেলে দিয়ে দিলাম। তো সন্ধ্যা হয়ে গেল, এবার ছেলেকে একটু হালকা টিফিন দেব। টিফিনে কি, শুধু একটু দুধ দেব। তো পিডিয়াশিওর দিয়ে আমি একটু দুধ দিয়ে দেব। তো এই হলো ওর সন্ধ্যার স্ন্যাক্স, সাথে অন্য কিছু আর দেব না, যেহেতু স্কুল থেকে এসে একটু ভাত খেয়েছে, তাতেই হয়ে যাবে। আবার ডিনারে অল্প একটু ভাত খেয়ে নেবে। তো বাঙালি যেহেতু 3 বেলা অল্প অল্প করে বাচ্চা মানুষ ভাত দিই। এই নাও তোমার মিল্ক, চকলেট সিরাপ। এখন পড়তে বসবে, ঘুম থেকে উঠেছে। শোনো বাবা, পড়তে বসে যাও। তো আমি এখন আর কি করব, ও পড়বে, আমি বসে থাকবো, বসে বসে একটু একটু করে ভিডিওটা এডিট করে রাখবো। এই হলো আমার কাজ। তো আজকে মা ছেলে আমরা দুজনে একা, আজকে সারাদিন একা একা কাটিয়েছি। সকালবেলা ভাই চলে গেছে বাবার বাড়িতে, তো ওইখানে মনসা পুজো আছে, তার জন্য মা ছেলে একা, হাজব্যান্ড অফিসে আসেনি বাড়িতে। তো এই আর কি। তো আমাদের ডিনার কমপ্লিট, রাত হয়ে গেছে, এবার ঘুমাতে যাব। তো এই মাছের রেসিপিটা আপনাদের কার কার ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। সবার সাথে এখন শেষ আমার কথা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।